আজকে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব তিনি হলেন সিরাজুল উম্মাহ, ইমামুল আইম্মা, ইমামে আজম নুমান ইবনে সাবিত, যাকে আবু হানিফা নামে সারা দুনিয়ার মানুষের জানেন, চিনেন, মানেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। ইমাম আজম আবু হানিফা কে, ওনার অবদান কি, ওনাকে কেমন আমরা ফলো করি, কেন আমরা ওনার মাযহাব এবং ওনার মাসআলা মাসাইলগুলো অনুকরণ করি, কেন ইমাম আজম আবু হানিফা ইমামুল আইম্মা হয়েছেন, ইমামে আজম হয়েছেন, উনি কে? ৬০টি মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরি? ইন্তেকাল করেছেন তিনি ১৫০ হিজরিতে। ৭০ বৎসর হায়াত পেয়েছেন। ১৫০ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ৭০ বৎসর হায়াত পেয়েছেন। ইন্তেকাল নিয়ে দুটি মত। কেউ বলেছেন তিনি এই শাবান মাসে ইন্তেকাল করেছেন, আবার কেউ বলেছেন রজব মাসে তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু এই কথা সত্য, যেই দিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেই দিন ইমাম আজম আবু হানিফা ওয়াফাত হয়েছে। ওনার ইন্তেকাল, একজনের আগমন আর একজনের বিদায়। তো বুঝতে পারেন, যিনি আগমন করেছেন তিনি ইমাম, যেই দিন তিনি এসেছেন জগৎ বিখ্যাত ইমামের বিদায়। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এলমে, আমলে, তাকওয়ায়, পরহেজগারি, হালাল হারাম এর জ্ঞান রাখার ক্ষেত্রে, বিশেষ করে শরীয়তে মুহাম্মাদিকে কোরআন ও সুন্নাহ নির্যাসটা বের করে দিয়ে ইমাম আজম আবু হানিফা এই উম্মতের উপর বড় এহসান করেছেন। কেমন এহসান করেছেন? কোন একজন ব্যক্তি তিনি সহজে বলে দিয়েছেন, ক্বালা আল ইমাম আল আমাশ লি আবি হানিফা আনতুম ইয়া মাশারাল ফুকাহা আল আতিব্বা ওয়া নাহনু as-সায়াদালা। ইবনে হিব্বানে এই হাদিসটা তিনি নকল করেছেন। খুব খেয়াল করবেন, ইমাম আমাশ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, বুখারীর মধ্যে অসংখ্য বর্ণনা তার। ইমাম আমাশ বলেন ইমাম আজম আবু হানিফাকে সম্বোধন করে, ও ইমাম আজম আবু হানিফা, ইয়া মাশারাল ফুকাহা, এ ফকিগণ, ফকির জামাত, শরীয়তের মাসআলা মাসাইল কোরআন সুন্নাহ থেকে যারা গবেষণা করে বের করতে পারেন তাদেরকে বলা হয় মুজতাহিদ, ফকিহ। তো তাকে বলেন, ও ইমাম আজম আবু হানিফা ফকিহ, আপনারা হলেন ডাক্তার, আতিব্বা, আপনারা হলেন শরীয়তের ডাক্তার, ওয়া নাহনু সায়াদালা, আর আমরা যারা মুহাদ্দিস আমরা হলাম ফার্মেসি। আল্লাহু আকবার বলেন। ডাক্তার আর ফার্মেসি বেশ কম কোথায়?
ডাক্তারি ওষুধের কথা বলে দিলে ফার্মাসিটাকে, কথা বলেন ঠিক না? ইমাম আজম আবু হানিফাদেরকে সেই জামানায় আমাশের মতো মুহাদ্দিস লকব দিয়েছেন ডাক্তার, শরীয়তের ডাক্তার। ওনারা গবেষণা করে কোন রোগের কি ওষুধ ওনারা তৈরি করে দিয়েছেন। ওনারা আমাদেরকে ট্যাবলেট বানিয়ে দিয়েছেন শরীয়তটাকে আমাদের নাগালে, আমাদের মুঠুর মধ্যে দিয়ে নিয়ে এসেছেন। এত বড় হাজার হাজার লাখ লাখ হাদিস, ৬,৬৬৬টি আয়াত, এতগুলো হাদিস, সবগুলো আমি কয়টা জানি, কত পারি, পৃথিবীর মধ্যে কে কতটা পেরেছেন, কিয়ামত পর্যন্ত কে কয়টা মুখস্থ করতে পারবেন। আমাদের জেনারেল লাইনে যারা আপনারা স্কুল কলেজে কয়টা হাদিস পড়েছেন? 10 পর্যন্ত 40টি হাদিস মনে হয় আমার 90-এর আগে জানা আছে। এর পরবর্তী ক্লাস 10-এ ধর্ম ইসলাম শিক্ষার মধ্যে কয়টা হাদিস পড়াচ্ছেন এখন আমার জানা নেই। আর কোরআন কারীমের কি বা পড়ানো হয়েছে একদম মাস্টার হোল্ডার পর্যন্ত, পিএইচডি অর্জন করা পর্যন্ত কতটুকুন আপনারা শিখেছেন? আমাদের এই দেশে যেই সিলেবাস প্রণয়ন, কারিকুলাম, আমাদের আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে আমরা কয়টা মাসআলা আমাদের সিলেবাসে রেখা হয়েছে? আপনারা একটু দেখেন, প্রত্যেকে শিক্ষিত মানুষ, কে কয়টা শিখেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে? কারণ এটা দোষ আমার আপনার না, এটা দেশ যেরকম, দেশে যারা ক্ষমতায় বসে সেইভাবে তার মতো করে দেশি বিদেশি প্রেসক্রিপশন নিয়ে আমাদের সিলেবাসটা সাজানো হয়। সেই সিলেবাসে শরীয়তের কোনো মাসালা নাই, নামাজের মাসালা নাই, দিন ধর্মের মাসালা নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম পালন করতে হবে সেই রকম সিলেবাস নাই। কি আছে যেটা আপনারা নিজেরাই বেশ কম জানেন? ইমাম আজম আবু হানিফাকে ডাক্তার বলার পিছনে কারণটা কি জানেন? আমি সংক্ষেপ প্রথম ভূমিকার মধ্যে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা তার ৭০ বছর বয়সে, এক বর্ণনায় তিনি কোরআন সুন্নাহ থেকে ৮৬,০০০ মাসআলা উদ্ভাবন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ৮৬,০০০। অপরাপর বর্ণনায় আছে তিনি কোরআন সুন্নাহ থেকে ৪ লক্ষ মাসআলা গবেষণা করে বের করেছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ৪ লক্ষ মাসআলা। আমি আর আপনি কয়টি জানি? কয়টির উপর আমল করি? কতটুকু আমাদের জানা আছে? প্যারা হাজিরিন, শুধু একটা মাসালা আপনি ইমাম আজম আবু হানিফার এলমের পরিমাণ বুঝতে পারবেন। মাসালাটা কি, কত জটিল, কত কঠিন। ইমাম আজম আবু হানিফার জামানায় প্রশ্ন উঠেছে, কোনো একজন স্বামী তার স্ত্রীকে বলেছেন, তোমাকে এমন একটা ইবাদত করতে হবে, এমন একটা ইবাদত করতে হবে যে ইবাদতের সাথে পৃথিবীর কোনো মানুষ শরীক হতে পারবে না, কোনো মানুষ সেই ইবাদত করতে পারবে না। ওই ইবাদত সারা দুনিয়ার মধ্যে কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো খানকায়, মসজিদে, কোনো জায়গায় সেই ইবাদত আর কেউ করতে পারবে না। এমন ইবাদত যদি তুমি করতে পারো, তালাক না। যদি করতে না পারো তুমি তালাক। মাসালাটা একটু খেয়াল করবেন। এমন ইবাদত তোমাকে করতে হবে যে ইবাদতের সাথে পৃথিবীর কোনো মানুষ ওই ইবাদত করতে পারবে না। যেমন মনে করেন আমরা এখন যদি নামাজ পড়ি, পৃথিবীর অন্য জায়গার মধ্যে মানুষ এখন ঘুমাচ্ছেন, আমরা যদি এখন ঘুমাই বাংলাদেশে, অন্য দেশে নামাজ চলতেছে,
আমি যদি এখন কোরআন শরীফ পড়ি, আর এক দেশের মধ্যে মানুষ ঘুমাচ্ছে, হয়তো কোরআন শরীফ পড়তেছেন না। এক দেশে আমরা রোজা রাখতেছি, আরেক দেশের মানুষ হয়তো রোজা রাখতেছেন না। দুপুর বেলা 1টা বাজে যদি আপনি ঘুমান, আর এক দেশে 1টা বাজে তিনি কোরআন শরীফ পড়তেছেন, তাহলে বোঝা যাচ্ছে এমন কোনো ইবাদত পাওয়া যাবে না যে টাইমটা খালি পাওয়া যাবে শুধু আমার জন্য, এরকম কোনো সময় বের করা যাবে না। এই মাসালা নিয়ে স্বামী তো বলেই ফেললেন। ওই সময় ইমাম আজম আবু হানিফার জামানায় বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফকিহ সবার ধারে ধারে স্ত্রী এবং তার আপনজনরা ঘুরতেছেন। মাসালা, এই স্ত্রীকে বাঁচানো যায় কিনা তালাক থেকে, ডিভোর্স থেকে বাঁচানো যায় কিনা। সমস্ত ফকিগণ ওই জামানার সবাই একমত, না, এমন কোনো ইবাদত পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না যেটা সেই সময় করা হয় না, খালি থাকবে। ওই সময়ে এই মহিলা ইবাদত করবেন, এইরকম কোনো খালি সময় 24 ঘন্টার ভিতরে পাওয়া যাবে না। সুতরাং মহিলাটা তালাক হয়ে যাবে। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফার কাছে আসা হলো। ইমাম আজম আবু হানিফাকে বলা হলো, আচ্ছা এরকম মাসালার কোনো সমাধান আছে? ইমাম আজম আবু হানিফা কোনো চিন্তা ছাড়াই বলে দিয়েছেন এর সমাধান আছে। স্ত্রী তালাক হবে না। কেন হবে না? ইমাম আজম আবু হানিফা পরামর্শ দিয়েছেন, যাও তোমরা এই মহিলাকে নিয়ে খানায়ে কাবায় যাও, আল্লাহর ঘরে নিয়ে যাও। আল্লাহর ঘরের মুতাওয়াল্লি যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবেন, আবেদন করবেন, কিছুক্ষণের জন্য 2 রাকাত নামাজ পড়া পর্যন্ত অথবা আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য আমাকে শুধুমাত্র 7টা চক্কর দেওয়ার জন্য আমার জন্য মক্কার মাথা খালি করে দেবেন, আর কোনো মানুষ মাথাফে তাওয়াফ করতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ঘর, কারণ পৃথিবীর মধ্যে আর আল্লাহর কোনো ঘর নাই যেখানে তাওয়াফ করা হবে। তো আল্লাহর ঘরের যদি তাওয়াফ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়, শুধু এই মহিলাটাই তাওয়াফ করবেন, তার মানে এই ইবাদতের মধ্যে পৃথিবীর আর কেউ শরীক হয় নাই। কেমন মাসআলা, কেমন মাসআলা! ইমাম আজম আবু হানিফা তার মাসালা সম্পর্কে আমি 2-1টা কথা বলি, যেগুলো আমরা অনেক সময় আজহার ইবনে কাইসান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এটাও ইমাম আমাশ বর্ণনা করতেছেন। ইমাম বাকেরের সাথে ইমাম আজম আবু হানিফার কতগুলো মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ বলতে আসলে বাহ্যত কোনো ইখতিলাফ নয়। ইমাম বাকের আপনারা চিনেন, জানেন, উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম বাকের। আমাদের শাজারার মধ্যে ইমাম বাকেরের নামে শাজারা আছে। ইমাম জাফর সাদেক হচ্ছেন ওনার সন্তান, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর সন্তান হচ্ছেন ইমাম বাকের। জাইনুল আবেদিন হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো ওনার কাছে একদিন তিনি জিয়ারতে সাক্ষাতের জন্য গেলেন। ইমাম বাকেরকে ইতিপূর্বে ইমাম আজম আবু হানিফা সম্পর্কে কান ভারী করে রেখেছে। ওই কুফার মধ্যে একজন সন্তান জন্ম নিয়েছে, তার নাম নোমান ইবনে সাবেত। উনি ইমাম আজম নামে অনেকে জানে, চিনেন। উনি আপনার নানা জানের শরীয়তটাকে পরিবর্তন করে ফেলছে। কিয়াস দিয়ে আন্দাজ করে কথা বলেন, কোরআন সুন্নাহর কোনো রেফারেন্স দেয় না, সবগুলো অনুমান ভিত্তিক কথা বলেন। তো ইমাম আজম আবু হানিফার প্রতি ওনার একটা মনে মনে খারাপ চিন্তা এসেছে। আমার নানা জানের শরীয়তটাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আন্দাজের উপর যিনি হুকুম দেন, ফতোয়া দেন,
উনি কে? তো একদিন ইমাম আজম আবু হানিফা তার বাড়িতে গেলেন, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ইমাম বাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে 3টি প্রশ্ন করেছেন। এগুলো আমাদের ছাত্ররাও ভালো করে শুনে রাখবে, জেনে রাখবে, মনে রাখবে। প্রথম প্রশ্ন করেছেন, আয় আবু হানিফা, আপনি নাকি আমার নানাজানের শরীয়ত পরিবর্তন করে দিয়েছেন, শুধু কিয়াস ভিত্তিক শরীয়ত বানিয়েছেন। তো ইমাম আজম আবু হানিফা ইমাম বাকেরকে প্রথম প্রশ্ন করতেছেন, আর রজুলু আদআফু আমিল মারআ। ইমাম বাকের, আপনি আমার একটু বলুন, একজন পুরুষ শক্তিশালী না একজন মহিলা শক্তিশালী? তো উত্তরে তিনি বলেছিলেন যে একজন পুরুষ শক্তিশালী। ইমাম আজম আবু হানিফাকে তিনি বলতেছেন যে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষকে মহিলার 2 ভাগে, মহিলাকে 1 ভাগ, পুরুষকে 2 ভাগ সম্পত্তি দেওয়া হয়। কোরআনে বলেছেন পুরুষ শক্তিশালী, পুরুষ অধিকতর হকদার। সম্পদ পাওয়ার ক্ষেত্রে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ 2 ভাগ পাবে, মহিলা 1 ভাগ পাবে। ইমাম আজম আবু হানিফা উনি বলতেছেন, আপনি যেহেতু বলেছেন পুরুষ শক্তিশালী, পুরুষে অধিকতর হকদার, কিন্তু আসলে আমি যদি কিয়াস ভিত্তিক শরীয়ত বানাতাম, তাহলে আমি ইমাম আজম আবু হানিফা বলতাম, যিনি দুর্বল মহিলা, দুর্বলকে সবল করার জন্য ডবল দেওয়া দরকার, পুরুষ যেহেতু শক্তিশালী, 1 ভাগ দেওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আমি তো আপনার নানা জানের শরীয়তের উপর তো এখনো বহাল আছি। না হলে কিয়াস আন্দাজে বলা হয় পুরুষ যেহেতু শক্তিশালী ওনাকে কম দিলে চলে, যিনি দুর্বল ওনাকে ডবল দিলে চলে। আমি আজ পর্যন্ত এই মাসালার বিপরীত কথা বলিনি। আপনার নানা জানের শরীয়তের উপর আসি কিনা আপনি বলুন। 1। দ্বিতীয় নম্বর তিনি আবার প্রশ্ন করলেন, ইমাম বাকের, হালিস সালাতু আফদালু আমিস সওম। এখানে মাসালা আজকে এসে যাচ্ছে। ইমাম বাকের, আপনি একটু বলুন যে নামাজ উত্তম না রোজা উত্তম? তো উনি বলেছিলেন নামাজ উত্তম। ক্বালা আস-সালাহ, ইমাম বাকের বললেন নামাজ উত্তম। এটা তো বাস্তব। ইমাম আজম আবু হানিফা ওনাকে বলতেছেন, ইমাম বাকের, নামাজ যদি উত্তম আপনিও বলেছেন, শরীয়তেও বলা হয়েছে, কোরআন ও হাদিসের মধ্যে এসেছে আফদালুল ইবাদাত আস-সালাহ, সর্বোত্তম ইবাদতের নাম নামাজ। এখন আপনি আমার জবাব দেন বা আমার কথাটা শুনুন। একজন মহিলা যখন তার মাসিক হয়, ঋতুস্রাব হয়, মাসিক রক্তস্রাব যখন হয়, সেই সময় নামাজও পড়ে না, রোজাও রাখে না। এটা বাস্তব সত্য। কথা বলেন ঠিক না? কিন্তু নামাজ, মহিলা যখন পাক পবিত্র হয়ে যায়, তখন সে নাপাক অবস্থার যেই রোজা আর নামাজ যে ছেড়ে দিয়েছেন, নামাজগুলো কাজা করে না, রোজা যদি আদায় না করে তাকে রোজা আদায় করতে হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেটা উত্তম ইবাদত নামাজ, কিয়াসে বলে নামাজ আদায় করতে হবে আগে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু
হচ্ছে কি নামাজ কাজা করতে হয় না ওই মা বোনকে, যেই তাদের পিরিয়ডে নামাজ আদায় করতে হয় না, রোজা না রাখলে রোজাটা কাজা আদায় করতে হয়। আমি ইমাম আযম আবু হানিফা আজ পর্যন্ত এই কিয়াসের উপর নির্ভর করে কোনোদিন বলি নাই নামাজ পড়তে হবে, রোজা ছাড়তে হবে। যুক্তিতে বলা হবে নামাজ যেহেতু উত্তম ইবাদত সেটা আদায় করতে হবে, নামাজের চেয়ে রোজার ফজিলত কম, সেই জন্য না রোজা ছেড়ে দেবে। কিন্তু আমি ইমাম আযম আবু হানিফা আজ পর্যন্ত সেরকম ফতোয়া দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি বলুন প্রস্রাব বেশি নাপাক না মানুষের মনি নাপাক বেশি? কঠিন মাসালা। ইমাম বাকের, প্রস্রাব বেশি নাপাক না মানুষের বীর্য বেশি নাপাক? ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন প্রস্রাব বেশি নাপাক। কি নাপাক? প্রস্রাব বেশি নাপাক। সত্যি তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে বলতেছেন, আই ইমাম বাকের, আমি তো আজ পর্যন্ত তো ফতোয়া দিই নাই প্রস্রাব করলে গোসল করতে হবে। যেইভাবে মনিবীর্য বের হলে গোসল ফরজ হয়, তো যেটা বেশি নাপাক সেটা বের হলে তো বতরিকা আওলা গোসল করা দরকার। আমি আজ পর্যন্ত ফতোয়া দিই নাই প্রস্রাব করলে গোসল করতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাসালাটা কত কঠিন। বেশি নাপাক হওয়ার পরও আমরা প্রস্রাব করার পর গোসল করতে হয় না। বেশি নাপাকের চেয়ে কম নাপাক বীর্য সেটা বের হলে গোসল করতে হয়। কম নাপাকিটা যদি বের হলে গোসল করতে হয়, কি আছে বলে প্রস্রাব করলে গোসল করতে হবে। আমি আজ পর্যন্ত কোনো মাসালা দিই নাই। ইমাম বাকের, আপনি বলুন তাহলে আমি আজ পর্যন্ত কোনটা আন্দাজে কথা বলেছি আপনার নানা জানের শরীয়ত পরিবর্তন করেছি? আমাকে একটা মাসআলা দেখাইয়ে দেন। এতটুকুন বলতে ফাকাব্বালাহু আল ইমাম বাকের ফি জাবিনিহি ওয়াহতারামাহু, হযরত ইমাম বাকের দাঁড়াইয়া গেলেন, হযরত ইমাম আযম আবু হানিফাকে ধরে ওনার কপালের মধ্যে চুমু খেলেন এবং জড়াইয়ে ধরলেন। জোরে বলেন নবীর বংশ হযরত ইমাম বাকের রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইমাম আযম আবু হানিফার জ্ঞান গরিমা দেখে ওনার সেই শরীয়তের উপর যে ইলম, সেই ইলম দেখে তার কপালে চুমু খেলেন, জড়াইয়ে ধরে তারা বড় সম্মান করলেন। মানুষ আপনার ব্যাপারে আমাকে ভুল বুঝাইয়েছেন, সেই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, ইমাম আযম আবু হানিফা সেই ইমাম আযম আবু হানিফা যিনি যার যুক্তি তর্ক, যার ইলম কতটুকুন পর্যায়ে, এইদিকে ইমাম বাকেরকে কান ভারী করেছেন কিছু মানুষ, অন্যদিকে ইরাকের একটা এলাকায় বাদশাহ কমিউনিস্ট যাকে আল্লাহ মানে না, একত্ববাদ মানে না, এরা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে না। ইমাম খতিব আল খাওয়ারিজমি তিনি যে রুমের বাদশার পক্ষ থেকে ইমাম আযম আবু হানিফার নিকট 3টি প্রশ্ন পাঠিয়েছেন। এখানে কথা আছে, এটা বলা হয় বহস বা ডিবেট ইমাম আযম আবু হানিফার সাথে। ওই রুমের কমিউনিস্টরা সেই সময় বলেছিলেন আল্লাহর অস্তিত্ব বলতে কি, আল্লাহ কি, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে তারা আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী এই অপশক্তির বিরুদ্ধে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডিবেট করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সেখানে হাজার হাজার আলেম ওলামা তো একত্রিত হয়ে গেছেন।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে 3টি প্রশ্ন করবেন, বহস। সেই বহসের মধ্যে দেখেন ইমাম আজম আবু হানিফার এলমের কত গভীরতা, বিভিন্ন বর্ণনা আসছেন। 1 নম্বর প্রশ্ন করলেন উলামারা, আইয়ু শাইইন কানা ক্বাবলাল্লাহ, আল্লাহর আগে কি ছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ফি আইয়ি জাহাতিন ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা কোন দিকে? বিমাদা ইয়াস্তাগিলু ওয়াজহুল্লাহ, আল্লাহ যেদিকে আছেন সেই দিকে থাকি এখন কি করেন? প্রশ্নগুলো সহজ না কঠিন? এর কথা বলেন, সহজ না কঠিন? তো ইমাম আজম আবু হানিফা এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি যাচ্ছেন। যাওয়ার পথে দেখেন মনে করেন 11টায় হবে, উনি গিয়েছেন 12টায়। একটু টাইমটা এমনি বললাম, একটু দেরি করে গেলেন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে গিয়ে প্রথমে মিম্বরে গিয়ে দেখছেন একজন লোক বসে আছে। প্রথমে তিনি গিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, আমি মোনাজারা করব, তোমাদের সাথে ডিবেট করব। প্রথম আগে আমার 2-1টা কথা আছে। প্রথম কথা হচ্ছে, যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড় না যিনি প্রশ্ন করেন তিনি বড়? যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়। তো ইমাম আজম আবু হানিফা বলেন, তো যিনি বড় হবেন তিনি মিম্বরে বসবেন, আপনি মিম্বর থেকে নামেন। আল্লাহু আকবার বলেন। আগে নামাই দিল মিম্বর থেকে। তো 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতেছেন। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তো উত্তরের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো একজন কমিউনিস্টকে মিম্বর থেকে নামাইয়া নিচে বসাইয়াছেন, আবু হানিফাকে উপরে বসাইয়াছেন। এরপরে জিজ্ঞেস করলো, আল্লাহর আগে কি আছেন? তো উনি বললেন, আমি আপনার প্রশ্ন করি, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যে গণনা করে হতে পারেন? তো পারি। হয়তো বলেন দেখি, আপনি শুরু করছেন কোত্থেকে? 1 থেকে। আপনি আমার এখন উত্তর বলেন, 1-এর আগে কি ছিল? আল্লাহু আকবার বলেন। 1-এর আগে কি ছিল? 1-এর আগে কিছু ছিল না। তো উত্তর এসেই গেছে, আল্লাহর আগেও কিছু ছিল না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা এখন কোন দিকে? প্রশ্ন করলেন এরা কমিউনিস্টরা, আল্লাহর চেহারা এখন কোন দিকে? যেমন আমি এখনো পূর্ব দিকে, আপনারা পশ্চিম দিকে। আমাদের চেহারা হিসেবে আমাদের দিকটা নির্ণয় করা যায়। আল্লাহর কোনো চেহারা আছে? চেহারা আছে? এরা চাচ্ছে যে আল্লাহর চেহারাটা প্রমাণ করতে পারলে এরা জিতে যাবে। তো ইমাম আজম আবু হানিফা কেমন বুদ্ধিমান, তো তিনি বললেন, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে আপনার একটা কাজ করে দেখান। একটা ল্যাম্প নিয়ে আসেন অথবা বাতি নিয়ে আসেন। বাতি, আগুন ধরানো, বাতি জ্বলতেছে, ল্যাম্প জ্বলতেছে, বাতি জ্বলতেছে। ইমাম আজম আবু হানিফা তারে প্রশ্ন করলেন, ওই কমিউনিস্ট, তুমি আমাকে উত্তর দাও, এই মোমবাতি এবং এই ল্যাম্পের চেহারা এখন কোন দিকে? ল্যাম্পের চেহারা কোন দিকে? চতুর্দিকে। তখন ইমাম আজম আবু হানিফা বলে দিলেন, আমার আল্লাহর চেহারা চতুর্দিকে। আর আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা সেই জামানার কমিউনিস্টকেও যেমন জবাব দিয়েছেন, যারা ওনাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও জবাব দিয়েছেন। প্রিয় হাজরিন, সেই জামানা কেমন জামানা? যেই জামানা ইমাম আবু হানিফার জামানা, সেই জামানার এলমের সরাসরি ওই জামানা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে কোরআন ও হাদিস এমনভাবে তিনি গবেষণা করেছেন, আমার আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। এখন আমরা কি বলি? আপনাকে যদি প্রশ্ন করি, নামাজের ওয়াজিব কয়টি? আপনি
উত্তরে সহজে বলেন, নামাজের ওয়াজিব 15টি। নামাজের ওয়াজিব কয়টি? অনেকে জানি না আমরা। শিখতে হবে, জানতে হবে আমার ভাইরা। আমরা আজকে অনেক মাসালা মাসাইল জানি না, সেই জন্য আমাদের নামাজের অবস্থা কি, আমাদের ইবাদত বন্দেগীর অবস্থা কি, আমাদের ব্যবসার অবস্থা কি। শুধুমাত্র আসলাম আর গেলাম, এটার নাম ইসলাম নয়, অনেক জানতে হবে। সেজন্য নামাজের ওয়াজিব 15টি। এখন আপনি যদি আপনারা সহজে যে কোনো ফিকহের কিতাবে পেয়ে যাবেন। এখন যদি প্রশ্ন করেন আমরা 2 রুকুর মাঝখানে 2 সিজদার মাঝখানে একটু বসা, এটা ওয়াজিব। রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকা, এটা ওয়াজিব। এইভাবে 15টা ওয়াজিব নামাজের ভিতরে আছে। একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে কারো ছেড়ে দেন, নামাজ হবে না। ভুলক্রমে ছুটে গেলে, মনে পড়লে সালাম ফিরানোর আগে ডান পাশে সালাম ফিরাইয়ে আবার 2টি সাহু সেজদা দিতে হবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। নামাজের ভিতরে আলহামদু শরীফ পড়া ওয়াজিব। 3টি আয়াত অথবা ছোট 3টি আয়াত, কমপক্ষে লম্বা 1টি আয়াত আলহামদুর সাথে মিলাইয়া পড়া ওয়াজিব। ওভারঅল কোরআন শরীফ পড়া ফরজ। তো আলহামদু কোরআন, অন্য 3টিও কোরআন। আমভাবে কোরআন পড়া ফরজ, কারাত পড়া ফরজ, কিন্তু আলহামদু বিশেষভাবে পড়া ওয়াজিব। 3টি আয়াত অথবা লম্বা 1টি আয়াত নামাজে রাকাতে মিলানো ওয়াজিব। এই ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না, ইচ্ছাকৃতভাবে করলে নামাজ হবে না। বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, এইরকম 15টা ওয়াজিব আমাকে আপনাকে সহজভাবে কোরআন সুন্নাহ থেকে বের করে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা। এই ইমাম আজম আবু হানিফা উনি তাবেঈ। তিনি 22 জন সাহাবীকে দেখেছেন। কথা বলেন না, কয়জন? 5 জন সাহাবী থেকে হাদিস নকল করেছেন। আমাদের ইমাম সেই ইমাম যিনি খায়রুল কুরুনের স্বর্ণালী যুগের সাহাবা, এদের থেকে হাদিস নকল করেছেন। 22 জন সাহাবী দেখার সুযোগ যার হয়েছে, তার সম্পর্কে মুসলিম শরীফের 70 সনদে 40 জন মুহাদ্দিসের মাধ্যমে একটা হাদিস ইমাম মুসলিম নকল করেছেন মুসলিম শরীফে। হাদিসটা কি? একদিন আমার দয়াল নবী, রহমতের নবী, কমলিওয়ালা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তার হাতে হাত দিয়ে আমার নবী হাঁটতেছেন। সালমান ফারসির হয়তো গর্দানের উপর অথবা হাতের উপর হাত দিয়ে আমার নবী হাঁটতেছেন। সুম্মা ক্বাল লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজালুন ও রাজুলুন মিন হাউলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাইয়্যিদুনা সালমান ফারসির গর্দানের উপর হাত রেখে অথবা শুধু হাতের উপর হাত রেখে হাঁটতে হাঁটতে বলতেছেন, ও সালমান ফারসি, এই পৃথিবী থেকে, জমিন থেকে যদি এলম, এখানে ঈমানের কথা বলা হয়েছে, অন্য অন্য বর্ণনায় আসছে লাউ কানাল ইলমু ওয়া ফি রাওয়ায়াতিন লাউ কানাদ দীনু, ধর্ম, ইসলাম, এলম, ঈমান, যদি পৃথিবী থেকে নাফরমানির কারণে মানুষের ঈমান যদি বিদায় নিয়ে যায়, ইসলাম যদি বিদায় নিয়ে যায়, এলম যদি দুনিয়া থেকে উঠে, সুরাইয়া নামক যে তারকা আকাশে উদিত হয়,
সকালবেলা দেখা যায় 5টি তারা এক জায়গার মধ্যে উদিত হয়ে থাকে, এগুলাকে বলা হয় সোরাইয়া তারা। সোরাইয়া নামক তারার নিকট যদি আলো পৌঁছে যায়, ঈমান পৌঁছে যায়, দিন ধর্ম যদি পৌঁছে যায়, সালমান ফার্সি তোমার বংশে, তোমার নামে, তোমার গোত্রের মধ্যে একজন অথবা কিছু লোকের যে দিন ধর্ম, যে ঈমান সুরাইয়া নামক তারাকায় পৌঁছে গেল দুনিয়ার বিদায় দিয়ে, সেখান থেকে যিনি ছিনিয়ে নিয়ে আসবেন ঈমান এবং ইসলামকে, উনি হলেন ইমাম আবু হানিফা। 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা আজকে তার একটু কথা আলোচনা করলাম। আমরা ভুলে যাচ্ছি জামানার আবর্তনে, কালের আবর্তনে একদম সুন্দর যখন আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবী ইসলাম ফরম বিক্রির মাধ্যমে ইসলাম বিক্রি করতেছে, বেহেশত বিক্রি করতেছে, জান্নাতের টিকিট দিচ্ছে হিন্দু পাড়া গিয়ে, তখন ইমাম আজম আবু হানিফার কথা আমরা ভুলে গিয়েছি। ইমাম আজম আবু হানিফা সেই জাত পাক, নবী পাক যার জন্য ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, তার মাযহাব, তার গবেষণা আমরা ভুলে গিয়েছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই জাত, যার বদৌলতে ওনার মতো দ্বিতীয় আর একজন ইমাম দুনিয়ার মধ্যে আর জন্ম নেবে না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনো ইমাম নাও আসে, ইমাম আজম আবু হানিফার গবেষণালব্ধ যেই শরীয়ত রেখে গেছেন, ওই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এখন প্রশ্ন উঠবে, মাযহাব কেন মানব? কোরআন সুন্নাহ থাকতে তুমি কোরআন সুন্নাহ কি জানো? তোমার ইমামে কেরাত পড়াতে গিয়ে এক রাকাতে, প্রথম রাকাতে 2টা ভুল তোমার আমিরের, ওই আমির দিয়ে দেশ চলবে? জোরে বলেন চলবে? আমার ইমাম আজম আবু হানিফা, যার জন্য নবী পাক সুসংবাদ দিয়ে গেছেন, এর চেয়ে বড় ইমামকে আহলে হাদিস ভাই যারা, এই কদিন থেকে শুরু হয়ে যাবে, এই সপ্তাহ চলবে গোটা তারাবির নামাজ 20 না 12 নাকি 10 না 8 শুরু হয়ে যাবে। শুরু হয়েই গেছে, অনেকে বলছেন বন্ধু তুমি কবে জন্ম, তোমার কোন কালে তোমার জন্ম, তোমার ইমামের জন্ম কবে, তোমার ইমামের সম্পর্কে নবীর কোন হাদিস আছে কিনা বলতে পারবা না। আমার ইমাম আজম আবু হানিফা 20 রাকাত নামাজ তারাবি সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত করে আমাদের জন্য দিয়ে গেলেন। 1400 বছর পর্যন্ত কেউ একতালাপ করে নাই। মক্কা মদিনায় করোনার আগ পর্যন্ত কোন সময় 20 রাকাতের কমে তারাবির নামাজ পড়া হয় নাই 1400 বছর ইতিহাসে। আর 20 বছর 15 বছর থেকে শুরু হয়ে গেল বাংলার জমিনে লুঙ্গি পরা কাজ্জাব ইবনে কাজ্জাব, মৃত্যুকের শয়তানের ছেলা, এরা আজকে 12 রাকাত নামাজ বাদ দিয়ে 8 রাকাত নামাজ পড়ানোর জন্য বইপত্র কিতাব লেখে আধা গেলার জল খাইয়ে রাস্তায় নেমেছে, ইউটিউবে নেমেছে, ফেসবুকে নেমেছে, ও পিস টিভিতে নেমেছে। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন, কোথায় ইমাম আজম আবু হানিফা আর কোথায় লুঙ্গি মার্কা মৌলবী? কথা বলেন ঠিক না? এই কথাগুলো কেন বলতে হচ্ছে? আমার ব্যক্তির কোনো তাদের সাথে ঝগড়া নাই, জায়গা নিয়ে ঠেলাঠেলি নাই, টাকা পয়সার লেনদেন নাই, বাড়িঘরের ঠেলাঠেলি আইল ঠেলাঠেলি নাই। শুধুমাত্র আপনারা যারা ফেসবুক দেখেন, আমার যুবক ভাইরা, এদের সুললিত কণ্ঠ দেখে, চেহারা দেখে, চাকুরি বাকুরি নকরি দেওয়ার অজুহাতে ল্যাপটপ আর মোবাইল আইফোন পাওয়ার যে নেশায় পাওয়ায় এই যে ইবাদতগুলো ছেড়ে দিচ্ছেন, 20 রাকাত তারাবির উপর সারা দুনিয়ার মুহাদ্দিস ফকি নবীর জামানা থেকে উমর ফারুকের জামানা থেকে আজ পর্যন্ত এক ঐক্য ইত্তেফাক কোনো দ্বিমত নাই। এই রকম একটা এজবার মাসালাকে আজকে আমি আর আপনি ছেড়ে দিব ওই মোল্লার কথায়, তা আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন।
রমজান মাসে সারা রাতে সারাদিন রোজা রেখে আবাদত করবেন 20 রাকাত তারাবি, সেখান থেকে 12 রাকাত মাইনাস করে দিলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? এর জোরে বলে লাভ হবে না ক্ষতি হবে? শরীয়ত, আমি যদি আপনাকে 20 টাকার কথা বললাম, আপনার হাতে দিয়ে দিলাম, আপনি দেওয়ার সময় 8 টাকা দিয়ে 12 টাকা পকেটে নিয়ে নিলেন, তার মানে আপনি বলবেন হায় দেখেন কি মানুষ, 20 টাকা থেকে 12 টাকা পকেটে 8 টাকা দিল, কত বড় চোর। তো এইটা যদি টাকার ক্ষেত্রে চোর হলে নামাজের ক্ষেত্রে চোর হবে না? হবে না? ওই চোরের পিছনে নামাজ পড়া যাবে? চোরের অনুসরণ করা যাবে? সুতরাং কথাগুলো শব্দ হলো আপনার স্বার্থে বলছি, আপনাদের স্বার্থে বলছি। কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য আটকে যান, একটা নেকি কে দেবে? কোন আহলে হাদিসের ইমাম আপনার কাছে আর আসবে না। একটা সওয়াব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম, বুজুর্গানে দিন, আউলিয়া ইকরাম, আপনাকে একটা সওয়াব বাড়ানোর চেষ্টা করছি, আর এরা 12 রাকাত কমাইয়ে আপনার সওয়াব কমানোর চেষ্টা করতেছে।